বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ৬টা গুলি কেড়ে নিয়েছে ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেরাজউদ্দিন শ্রাবণের একটি চোখের আলো। অপর চোখটিও বুটের আঘাতে ক্ষতিগ্রস্ত। শরীরের গুলি বের করা হলেও চোখের ভেতরে ২টি ও মাথার ৪টি গুলি বয়ে বেড়াচ্ছেন এখনো। উন্নত চিকিৎসার জন্য যেতে চান দেশের বাইরে, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অসচ্ছলতা। ময়মনসিংহ থেকে মোজামেল খোকনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করবেন, দূর করবেন বাবা মায়ের কষ্ট, কিন্তু এক ঝড়েই সেই স্বপ্ন নিঃশেষ হয়ে গেল ময়মনসিংহের মেরাজউদ্দিন শ্রাবণের। নগরীর আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শ্রাবণ পড়াশোনার পাশাপাশি কাজ করতেন গাজীপুরের একটি পোশাক কারখানায়। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই ছিলেন সক্রিয়। ৫ আগস্ট সকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় পুলিশের ছররা গুলি লাগে শ্রাবণের ডান চোখে, মাথায় ও শরীরের বিভিন্ন অংশে। শরীরের গুলি বের করা হলেও চোখে ও মাথায় গুলি বয়ে বেড়াচ্ছেন এখনো। যখন গলবর্ষণ শুরু করে তখন যারাই না দৌড় দিছে, আমি সামনে ছিলাম, ব্যারিকেডের সামনে ছিলাম, ব্যারিকেডের সামনে বসে পড়ি। যাগো না, আজকে আমি জীবিত রয়েছি, মানে ওইখানে থাকার মতো অবস্থা না, থেকে বাঁচতে হইলে দৌড় দিতে হইব। আমার সাথে আরো ৫-৬ জন ছিল, সব মিলা একটু যখন দৌড় দিতে নেই তখন আমাদের উদ্দেশ্য করে গুলি করে। তখন আমার শরীরে গুলি লাগার পর আমি পড়ে যাই। দেশের জন্য আন্দোলনে শ্রাবণ সহ যারা আহত হয়েছে তারা যেন সমাজের বোঝা না হয়, সেদিকে দৃষ্টি রাখতে সরকারের কাছে আহ্বান জানান পরিবারের সদস্যরা। আমার ছেলের মতো যারা আজকে অঙ্গহানি হয়েছে, কারো পা, কারো হাত, কারো মাথায় গুলি রাখছে বা কারো চোখ হারাইছে, সবাইকে যেন একটা নজরে দেখা হয়। যে আজকে এই অবদানটুকুর কারণে আজকে নতুন বাংলাদেশ গড়া, এদের জন্য ভুলে না যায়। আমি সরকারের কাছে একটাই দাবি করি, শুধু আমার ছেলেই কেন, আরো কত মায়ের সন্তানরা এরকম অঙ্গহানি হয়েছে, তাদের জন্য একটা ভালো কর্ম সরকার করে দেয়। আন্দোলনে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে দাবি জানান স্থানীয় সমন্বয়করা। সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে এই সরকারি উদ্যোগে যেন এই চিকিৎসাগুলো হয় এবং সেটাতে সরকার যেন সর্বোচ্চ সহযোগিতায় এগিয়ে আসে, তার যাতে একটা কর্মক্ষম জীবন সেরকম ভাবে যেন সে কাটাতে পারে। সেই আহতদের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সবার। জুবায়ের রাজিন, RTV।